আচ্ছা, মিথ্যে কথা বলা কাকে নিয়ে মিথ্যে কথা বলা? আমাদের ওয়াইটিতে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার, সেটা হচ্ছে সুকে নিয়ে বারবার করে মিথ্যে কথা বলা হয়। এবং কি মিথ্যে কথা বলা হয়? একটা মিথ্যে কথা বলা হয় না, হাজারটা মিথ্যে কথা বলা হয়। এক এক রকম করে মিথ্যে কথা বলা হয়। কে মিথ্যে কথা বলে? যারা সুকে পছন্দ করে না, মানে অ্যান্টি সু। তো ওয়াইটিতে আপাতত সবাই অ্যান্টি সু, তো সবাই হচ্ছে মিথ্যে কথা বলে। ভালো কথা, সবই ঠিক আছে। তবে সব মিথ্যে কথার জবাব কি আমাদের সু দিতে বসে? সব মিথ্যে কথার জবাব সু দিতে বসে? তোমাদের মনে হয় সব মিথ্যে কথা জবাব সু দিতে বসেছে? ও কি বলে, আরে কুকুর তো ভোগ ভোগ করবে, ওদের ক্ষমতা আছে, ওরা ভোগ ভোগ করবে, আমার অত সময় নেই, আমি ওদের দিকে তাকাতেও পারবো না, তাই বলে না? তাই বলে। আচ্ছা, যদি সু অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কানই না দেয়, তাদের কথা মিথ্যে কথা হয়ে থাকে, তারা যা বলে সমস্ত কথা মিথ্যে কথা, সমস্ত কথা বানানো কথা, সুয়ের দর্শকদের ঠকানো কথা, বদনাম করার কথা হয়ে থাকে, তাহলে সু তাদেরকে পাত্তা দেবে না, মানে পাত্তা দেয়ও না এবং পাত্তা দেওয়ার প্রয়োজনও কিন্তু মনে হয় না, তাই তো? তাহলে গতকাল কেন সুজুদিকে ফোন করা হয়েছিল? সেই পরিপ্রেক্ষিতে আজকে সু একটা ভিডিও করেছে। সু বলছে, এই যে তোমরা যে বলছো না আমি ভয়ের চোটে ফোন করেছি সুজুদিকে, না না না, ভয় আমি পাই না। কেন? কেস রিওপেন করতে গেলে অনেক খাটনি রয়েছে, অনেক কিছু কৈফিয়ত দিতে হবে। একবার বন্ধ করেছো আবার খুলছো, কি ব্যাপার? কেস যদি রিওপেন করতে চাও তাই বলবে। তার মানে কি হবে? তার মানে সু ভয় পায়নি, সু প্রমাণ করতে চেয়েছে যে ওয়াইটির দাদাভাই মিথ্যে কথা বলেছে। এটাই হচ্ছে সুয়ের বক্তব্য, আমার বক্তব্য নয়। আমার বক্তব্য এখানটায় একটাই, সেটা হচ্ছে যদি সু ভয়ই না পেয়ে থাকে, যদি কোনো পাত্তাই সু না দিয়ে থাকে, তাহলে সুয়ের পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কথা বলারও কোনো প্রয়োজন নেই। কেন? এই কন্ট্রোভার্সির জন্য একাধিক কথা রয়েছে সুয়ের বিরুদ্ধে, সু সেগুলোকে মানে না, পছন্দ করে না, বা বলতে পারেন তাদেরকে পাত্তা পর্যন্ত দেয় না। কই প্রত্যেকটা কথার তো ও খুঁচিয়ে খুঁচিয়ে প্রমাণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরতে আসে না? প্রত্যেকটা কথা কি প্রমাণস্বরূপ তোমাদেরকে তুলে ধরতে আসে? আসে না তো। এরকম অনেক, এই যে সুর সাথে তার ভাগ্নের একটা সম্পর্ক আজকের থেকে তো বলা হয়নি, বহুবার বলা হয়েছে। তো ভাগ্নেকে কল করে কোনোদিনও সুকে বলেছে, এই তুই বলতো তোর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? সে রেকর্ডিংটা কি আমাদের কোনো দিন শুনিয়েছে? শোনায়নি। আচ্ছা, সুয়ের সাথে সে 10 বছর পুরোনো 6 বছর ছোট কোনো কার সম্পর্ক রয়েছে সেটা আমরা কেউ জানতাম না, কিন্তু সুয়ের বোন বলেছিল। হ্যাঁ, সুয়ের ছোট বোন, আদরের ছোট বোন, সে বলেছিল, তার থ্রুতে আমরা জেনেছি। কই সেখানটায় বুনুকে দিয়ে তো আজ অব্দি বলাতে পারলো না যে আমি যা বলেছি সেটা আমি ভুল বলেছি, আমি অন্যায় বলেছি, সেটা বলাতে পারিনি। ভালো কথা। আবার আরও একটা কথা, সেটা হচ্ছে সুয়ের সাথে মানে সুয়ের শ্বশুরবাড়ির লোককে সু খুব ভালোবাসে, মানে সুয়ের কথা হিসেবে আমি খুব ভালোবাসি, তারা আমার সাথে ভালো সম্পর্ক লিপ্ত রয়েছে। অথচ সুয়ের উপরে একাধিকভাবে ব্লেম হয়েছিল, সু তার শ্বশুর শাশুড়িকে কি করতে গিয়েছিল, তোমরা সবাই জানো কি করতে গিয়েছিল। আচ্ছা, এক জায়গায় একদিন একটা মুহূর্তে বসে সু তো একবারও প্রমাণ দিতে পারেনি, বা এই প্রমাণটা তুলে দিতে আমাদের সামনে পারেনি যে এই যে আমার শাশুড়ি বলবে তোমাদেরকে কি বলবে বলো তো মা? মাকে পাশিয়ে বসিয়ে যদি বলতো, মা বলো তো আমার সম্বন্ধে, আমি কি তোমাকে খুব খারাপ অত্যাচার করি, আমি কি তোমাদের জীবন নেওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম, বা আমি কি তোমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি না, আমি কি তোমাদের কোনো কাজ করে দিই না, তোমরা কি আমার ছেলে বউ আমাকে মানো না? এইসব এলিগেশন উঠছে, তুমি একটু ক্লিয়ার করে দাও তো, করেছি কি করেনি? তার মানে সু ধরে নিতে পারি সুয়ের উপরে যেই দোষারোপগুলো উঠেছে, প্রত্যেকটা দোষারোপ মিথ্যে কথা যদি আমি ধরি, তাহলে সু সেগুলোকে পাত্তাও দেয়নি, চিন্তাও করেনি, ভাবেও নি, তাই তো? কিন্তু কেসের ব্যাপারে সুর এত তড়িঘড়ি কেন ছিল? কেসের ব্যাপারে সু এত তড়িঘড়ি করে সুজুদিকে কেন কল করেছিল? তার কারণ সুয়ের মনে একটা ভয় ছিল যে সুজুদি আবার কেস রিওপেন করতে পারে। সেই কারণ সত্যি কথা বলেছি না মিথ্যে কথা বলেছি আমার যাচাই করার প্রয়োজনও নেই, কে কে বলেছে সেটা আমার শোনারও কোনো প্রয়োজন নেই। যদি আমি সুয়ের কথাতেই সুকে কাটতে চাই, তাহলে আমি বলবো যে সুয়ের সম্বন্ধে আগেও অনেক মিথ্যে কথা বলা হয়েছে সুয়ের কথা হিসেবে, তাহলে সেগুলো কেন আমাদের সামনে তুলে ধরা হয়নি? আমিও তো দর্শক, তাই না? সেগুলো আমাদের সামনে কেন তুলে ধরা হয়নি? কেন সুজুদির ব্যাপারটাকেই তুলে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে আমি ভয়ে ফোন করিনি, আমি ফোন করেছি তোমাদের সামনে মিথ্যে কথাটা তুলে ধরা হচ্ছে। তাহলে মিথ্যে যখন পরিষ্কারই করতে বসবে তাহলে সর্বক্ষেত্রে করবে তো, একটা ক্ষেত্রে করবে আরেকটা ক্ষেত্রে করবে না, তা তো পোষাবে না আমাদের। কেন? তাহলে তো বলবোই তুমি তো ভয়ে তোমার পেছন থেকে বেরোচ্ছিল বলে তুমি সুজুদিকে সাথে সাথে কল করতে বসেছিলে। হলো, এবার তুমি যে মিথ্যে কথা বলো সেটা হচ্ছে কারোর ভিডিও দেখি না, কারোর কথা শুনি না, কাউকে পাত্তা দিই না, অথচ কার ভিডিওতে কি বলা রয়েছে, কি ধরনের বক্তব্য রয়েছে, কি ধরনের টাইটেল রয়েছে, ডিটেলস তোমার কাছে পৌঁছে যায়, এত সুন্দরভাবে পৌঁছে যায়, তুমি সুন্দর করে সেটা নিয়ে একটা আলোচনা করতে বসো।
কাকে ঠুকলে? সেটা হচ্ছে রুনাদিকে নিয়ে ঠুকলে। রুনাদিকে তুমি কি বললে? রুনাদি তোমাকে বোতল বলে ডাকে, তুমি কি বললে? ওই একদিন দেখা যাওয়াতে যদি আমাকে বোতল বলে ডাকে তাও মেনে নিলাম। সত্যি সত্যি কি একদিন দেখা গিয়েছিল? সত্যি সত্যি কি একদিন দেখা গিয়েছিল? আমার তো মনে হয় না। আমরা দেখেছি দীঘাতে, এবং সেটা তুমি নিজের মুখে স্বীকার করেছো। আমরা দীঘাতে দেখেছি মারুর ভিডিওতে, তুমি স্বীকার করেছো মারু অর্ধেক টাকা, তুমি অর্ধেক টাকাতে কিনেছো, এবং তুমি বানিয়ে দিয়েছিলে কি প্যাক না কি বলে ওটা, তুমি বানিয়ে দিয়েছিলে। দেখো আমাদের বংশ শুরু থেকে শেষ অব্দি এখনো পর্যন্ত কেউ এগুলো ছয়নি ছিল, আমি বলতেও পারবো না, নামও বলতে পারবো না, কি কিরকম এসব কিছুই বলতে পারবো না আর কি। সেই জন্য কি প্যাকটা কি বলছিল বানিয়ে দিয়েছে, আমরা সম্ভবত গ্লাসে টিভিতে মোবাইলে দেখি আর কি, গ্লাসে ঢেলে দেয়, ওটাই হবে হয়তো। তো ওটা বানাতে বলেছিল, কি দিয়ে বানায় সেটা বলতে পারবো না, কি দেয় ওর মধ্যে, যাই হোক বানাতে বলেছিল, বানিয়ে তুমি দিয়েছো, তুমি বললে আমিই বানিয়ে দিয়েছি ওকে, এবং আমি খাইয়েছি, আমি তার বমি পরিষ্কার করেছি। তার মানে তুমি অভ্যস্ত। কারণ বাইরে একটা পরিবেশে গিয়ে দুটো মেয়ে প্রথম এই কাজটা করতে পারে না, রিক্সের ব্যাপার, ভীষণ পরিমাণের রিক্সের ব্যাপার। তারপরেও তোমরা এই কাজটা করেছো, তার মানে তোমাদের কারুরই প্রথম নয়। তার কারণ পায়খানা অবস্থায়, মানে পেট খারাপ অবস্থায় দশমীর দিন বাড়ি গিয়ে নাচতে তোমাদেরকে আমরা দেখেছি। কার থ্রুতে? অবশ্যই শিল্পীদের থ্রুতে নাচতে দেখেছি। আর তোমার প্রথম নয়, তারপরেও তোমার ঘরের মধ্যে তোমার বোন এসে তোমাকে দিয়ে চলে গেছে, তাই না? তারপরেও তুমি বলেছো সেটাকে ক্লিয়ার করতে এসে তুমি বলেছো আমি প্রথমবার, আমি আর জীবনেও খাবো না। কিন্তু দেখো আমি হাতে গুনে এখনো পর্যন্ত 3বার বলে দিলাম। মানে তুমি যে কতটা মিথ্যে কথা বলো সেটা তুমি নিজেই বারবার করে প্রমাণ দিয়ে যাও। ভালো কথা না, মদ খাওয়া যে খুব খারাপ কথা তা নয়, কিন্তু মদ খাওয়ে মিথ্যে কথা দর্শকদের ঠকানো, দর্শকদের ইমোশনস নিয়ে খেলাটা হচ্ছে অপরাধ, এটাই বলছি আর কি। তো একবার দেখাতে না, ক্লিয়ার করলাম ব্যাপারটা, একবার দেখাতে তোমাকে রুনাদি বোতল বলেনি, দীর্ঘদিন দেখেছে বলে, একাধিক বার দেখেছে বলে তোমাকে বোতল বলে ডাকে। ক্লিয়ার করলাম ব্যাপারটা। আচ্ছা, এবার তোমার বক্তব্য, এই তো সুপ্রিম কোর্ট থেকে আইন পাশ হয়েছে, যাদের চ্যানেল তৈরি হয়েছে, যারা চ্যানেল রয়েছে সোশ্যাল মিডিয়াতে, তারা এরকম কোনো কন্টেন্ট করতে পারবে না, কাউকে হার্মফুল কন্টেন্ট করতে পারবে না। যদি কন্টেন্ট এরকম হয়, তারা যদি চায়, অন্য কেউ যদি চায়, তাহলে কিন্তু কেসের বা কোর্টের বা চ্যানেলের ক্ষতি করতেই পারে। মানে কেসে দৌড়াদৌড়ি করতে হবে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে, চ্যানেলের ক্ষতি হবে, চ্যানেল উড়ে চলে যাবে, এরকম কোনো কিছু কিন্তু হতেই পারে। আমি শুরুতেই বলেছি নাকি বলিনি, আমি এখন বলছি, সেটা হচ্ছে যাদের ঘর কাছের না, তারা অন্য ঘরে হচ্ছে পাটকেল মারে না। এবার তুমি নিজেই বসে আছো এমন একটা জোনে, এবং তোমার চ্যানেলে যদি আমরা ঘেটে দেখি, তোমার মধ্যে এত অনেক 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 কথা রয়েছে তোমার ভিডিওর মধ্যে, যেগুলো আমাদের সমাজের জন্য হানিকারক। সর্বপ্রথম ওয়াইটিতে এসে, সোশ্যাল সাইডে এসে একটা চ্যানেল তৈরি করে কন্টেন্ট হচ্ছে সুসাইড। কে করেছে? ফোকলা করার চেষ্টা করেছে, এই বলে থাম্বনেল দিয়ে ফোকলার ওই একটা ব্যাপারটাকে তুলে নিয়ে এসে কিভাবে করতে হয়, কি করতে হয় না করতে হয়, ভেতরের খবর রিভিল করে, যারা কেউ দেখতো না তাদেরকে উৎসাহিত করে, মানে তোমরাও করতে পারো, যদি তোমরা ধোকা খাও, তোমরা এই পথে চলে যেতে পারো, বা ব্ল্যাকমেল করতে পারো তোমার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, এরকম একটা প্রমোট ভিডিও তোমার মাধ্যমেও হয়েছে। শুধু একটা আমি তোমাদেরকে বলে দিলাম, এরকম 1000টা ভিডিও ওর চ্যানেলে পাবে, যেগুলো সোশ্যাল বিরোধী কাজ, কথা যেগুলো সোশ্যালে করলে পরে, সোশ্যাল মিডিয়াতে এসে চ্যানেল খুলে এই ধরনের কন্টেন্ট করলে পরে সমাজের পক্ষে হানিকারক। তাহলে যদি আমি অন্য কাউকে এটাতে খুব খুশি হয়ে যাই, তোর চ্যানেলটা চলে যাবে রে, তুই করেছিস সব বুঝবি, এখন কিচ্ছু বলবো না, সময় সব বলবে, এখন কিছু বলবো, তাহলে আমার তখন কি মনে হচ্ছিল বলতো? তুমি যখন এই কথাটা বললে, ভীষণ মনে হচ্ছিল যে তুমি কোন জায়গাটা বসে আছো, তুমি কোন জোনে বসে আছো তুমি জানো না। আমি যদি অন্যের জন্য গর্ত খুঁড়ি, আমাকে কিন্তু নিজেও ওই গর্তে পড়তে হবে। অন্যকে জন্য গর্ত খুঁড়লে আমাকেও নিজে পড়তে হবে। ওর বিপদে যদি ওর বিপদ হওয়ার জন্য যদি আমার এক অংশও আমি নিজেকে মনে করি যে আমি এক অংশ হলে ও বিপদে পড়েছে, সেজন্য আমি নিজেকে ওখানে যোগদান করেছি ও বিপদে ফেলানোর জন্য, তাহলে ওই একাংশ থেকে 10 কিন্তু আমার পেতে হবে, তাই না? তোমার বিরুদ্ধেও চাইলে কোথার থেকে আসবে, কিভাবে আসবে আমি জানি না, কিন্তু এরকম আসবে। বুঝতে পেরেছো? এটা বললাম। আচ্ছা, এবার তুমি বললে যে তোমরা দেখোনি, কাকে বললে? দেবশ্রীদিকে বললে। দেবশ্রীদি কোনো একটা কথা হিসেবে সোনালিদিকে নিয়ে কথা বলেছে, এবং তোমার কথা হিসেবে সোনালিদির সাথে আমার ভালো সম্পর্ক ছিল, এই ছিল সেই ছিল ওই ছিল, বোন ছিল ভালো, এই ছিল সে সব। তো তোমরা সবাই বোন, তোমরা সবাই ভালো। দরকার পড়লে তোমরা বোনের নিয়ে চুলে টানাটানি করবে, দরকার পড়লে তোমরা বোন নিয়েই মারপিট করবে, তোমাদের বোনের চরিত্র তোমরাই বিক্রি করবে, বোন জামের চরিত্র তোমরাই বিক্রি করবে, আবার দরকার পড়লে সেই উলঙ্গ শরীরকে তোমরাই কাপড় দিয়ে ঢাকবে। সেখানে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্যটা এইখানটাই আমার রয়েছে যে তুমি কাকে বলছো, তুমিও তো ভেতরের খবর রিফিল করো। এখানেই ব্যাপারটা। এই কারণেই বলি যে যাদের ঘর কাছে, তারা অন্য ঘরে কিন্তু পাটকেল মারে না।
তাই না? তাহলে আমাকে ইট খেতে হবে, বা ইট মারে না তাহলে আমাকে পাটকেল খেতে হবে, তাই তো? কারণ দেবশ্রী দিয়েও যখন বলছে কথাগুলো, দেবশ্রী দিয়েও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের বাড়িতে গেছে, যেরকম শু গেছে। দেবশ্রী দিয়েও কিন্তু ওখান থেকে কন্টেন্ট বের করে নিয়ে এসে ভিডিও করেছে, যেরকম শু করেছে। এখানে শু যেগুলো যেগুলো করেছে, দেবশ্রী দিয়েও সেগুলো করেছে, তাই তো? তাহলে এখানে লড়াইটা কিসের? দেবশ্রী না বড় গলায় সুকে বলতে পারবে, আয় তুই এই কাজগুলো করেছিস, কেন করেছিস, এই না বলতে পারবে না। সু দেবশ্রীদিকে বলতে পারবে, তুমি কেন করেছো, তুমি কেন ভেতরে, তুমি তো ভেতরে খবর রিভিল করো না, এটা বড় গলায় বলতে পারবে। কারণ দুজনই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আরেকটা যাদেরকে নিয়ে নেগেটিভ বা পজিটিভ ভিডিও করে তাদের বাড়িতে পৌঁছে গেছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করেছে নিজের স্বার্থের জন্য, জনস্বার্থের জন্য নয়, নিজের চ্যানেলের স্বার্থের জন্য। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার বক্তব্য দেবশ্রীদিকে তুমি বললে তোমরা দেখতে পাওনি, আমি যখন মন্দারমণিতে গেছিলাম তখন আমাকে নিয়ে কিভাবে কথা বলা হয়েছে তুমি দেখতে পাওনি? ম্যান্ডিকে নিয়ে কবে থেকে শুরু করেছে, এখানেই ব্যাপারটা আমার একটু ক্লিয়ার করার রয়েছে। তোমার কথা হিসাবে ম্যান্ডিকে নিয়ে দুপুর 3টের সময় লাইভ হয়, এবং সেটা ওয়াইটি দাদা ভাইয়ের চ্যানেল থেকে লাইভ হয়, তাই তো? ঠিক আছে, মানলাম তোমার কথা হিসেবে। আমি আগে দেখতাম, যবে থেকে ওই রেকর্ডিংটা শুনেছি তারপর থেকে আমার আর কোনো লাইভ দেখারও প্রয়োজন নেই, আমার কারোর ভিডিও দেখার প্রয়োজন নেই, তোমার ভিডিও দেখছি তোমাকে আমি কন্টেন্ট করবো বলে, না হলে তোমার ভিডিও দেখাটাও প্রয়োজন নেই। আগে মাঝখানে তো দেখতামই না, কারণ অন্য কন্টেন্ট নিয়ে আলোচনা করতাম। ইদানিং তুমি যেই পরিমাণে মারুর পিছনে লেগেছো, সেটা তোমাকে নিয়ে কন্টেন্ট করবো বলে কিন্তু আমি তোমার ভিডিওটা দেখছি না, তোমাকেও দেখার আমার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। এবার ব্যাপারটা হলো এখানে একটু বুঝতে হবে। কি বুঝতে হবে যে শুধুমাত্র 3টের সময় লাইভ হতো, সেটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে। কবে থেকে লাইভটা হওয়া শুরু করলো? যবে থেকে তুমি ম্যান্ডির জীবনে পৌঁছে গেলে, এই জায়গাটা ক্লিয়ার করলাম। তুমি যবে থেকে ম্যান্ডির জীবনে পৌঁছে গেলে শুধুমাত্র 3টের সময় লাইভ তখনই হতো। আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে ভিডিও করলেও তোমাকে নিয়ে ভিডিও করলেও, ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলেও এই পুরনো কথা, পুরনো কাসন্দি কিন্তু ঘেটে করতো না, একদমই করতো না। কিন্তু যদি তোমরা চাইতে যে ম্যান্ডির ভালো হোক, ম্যান্ডির পুরনো খবর না বের করে নিয়ে আসুক, বা তাহলে ভেতরে অনেক কিছু করা যেতে পারতো, নীরবে অনেক কিছু করা যেতে পারতো, বা বলবো যে সব কিছু মিটমাট হয়ে গেছিল, চুপচাপ ছিল, কোনো ব্যাপার ছিল না, কেউ ঘাঁটতেও না, উঠেও আসতো না, তাই তো? কিন্তু এখানে ম্যান্ডি যে কাজটা করেছে, ম্যান্ডি নিজের মেয়ের ভালোর দোহাই দিয়ে যে মানুষগুলোকে নিয়ে এই স্ট্রাইক খেলাটা শুরু করলো, এবং কেস খেলাটা শুরু করলো, তাতে কি হলো বলো তো? তাতে পুরনো খবর বেরিয়ে আসলো। প্রত্যেকটা ভিডিও আমাদের সামনে, আমার আজকে কমপক্ষে আমি 9-10টা ভিডিও দেখেছি যেখানে স্যান্ডি ম্যান্ডিকে চরিত্রহীন প্রমাণ করছে। ম্যান্ডি ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার পরে, হুলের লাথি খেয়ে বেরিয়ে আসার পরেও স্যান্ডির সাথে থাকতে চাইছে না, এবং ওখানে এসেও দুজনের মধ্যে যুদ্ধ, গন্ডগোল, মারপিট লেগেছে। মানে বলছে আমি ছেড়ে চলে যাবো। স্যান্ডি হাঁপিয়ে উঠছে, স্যান্ডি খালি গায়ে বসে, ম্যান্ডি মদ্যপ অবস্থায়, এবং স্যান্ডি খালি গায়ে বসে চিৎকার করছে, মিথ্যে কথা বলতে, মিথ্যেবাদী মেয়ে ছেলে, মিথ্যে কথা বলতে এরকম হয়ে গেছে, সর্বক্ষেত্রে মিথ্যে কথা বলে। একাধিক ভিডিও আমরা দেখতে পেলাম। তাহলে কি হলো? তাহলে হলো, হ্যাঁ 3টের সময় একটা লাইভ হতো, সেটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে আর তোমাকে নিয়ে, এবং সেটা তুমি ম্যান্ডির জীবনে যাওয়ার পরে। তার আগে কিন্তু হতো না। সবাই কিন্তু ভুলে গিয়েছিল ম্যান্ডির সাথে কি হয়েছে, ম্যান্ডি কি করেছে না করে, সবাই ভুলে গেছিল। তোমার সাথে ম্যান্ডির ভালো সম্পর্ক হওয়ার পরেও যদি 3টের সময় একটা লাইভও হতো, কিন্তু তার আগে কেউ কিন্তু তোমাদেরকে নিয়ে এত পরিমাণে নেগেটিভ ভিডিও করতো না। সবাই সবার মতন ভিডিও করছিল, সবাই সবার মতন করে কন্টেন্ট তৈরি করছিল। কিন্তু ম্যান্ডি যখন থেকে এই ঘটনাটা ঘাটতে শুরু করলো, ম্যান্ডিকে নিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে শুরু করলো। এই জায়গাটাতে তোমাদের মানতে হবে, ম্যান্ডি নিজের ক্ষতি নিজে করেছে। এবার তোমরা বলবে যা হয়ে যাক, আমরা বোনরা আলাদা হব না। তোমাদের বোনদের কেউ আলাদা হতে বলেনি, কেউ বলেনি। তোমার নেগেটিভ যে এনার্জিটা, সেটা ম্যান্ডির উপরে চলে গেছে, পুরোপুরি ম্যান্ডির উপরে চলে গেছে। না হলে ম্যান্ডির পিছনে যেরকম প্রথম যখন ভিডিও করতো ম্যান্ডি, তখন যেরকম মানুষ পিছনে লেগেছিল, ঠিক এখন সেই সময় ম্যান্ডির পিছনে লেগেছে সবাই। তার কারণ ম্যান্ডি কন্ট্রোভার্সি চেয়েছে। এটা তো ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি করা বলবো, ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি যাওয়া বলবো, ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সির থেকে নিজের লাভ হওয়া বলবো, নাহলে আর কি বলবো। তার কারণ ম্যান্ডির এই ব্যাপারটা সম্পূর্ণ সবাই ভুলে গেছিল। একজন বাদে, তোমার কথা হিসেবে একজন বলছিল, ঠিক আছে, একজন বলছিল, কিন্তু বাকি 5জন তারা তো বলছিল না, তারা তো ভিতরে খবর বের করছিল না, তারা তো রিভিল করছিল না, তারা তো কুড়েতকে গন্ধ বের করছিল না। কিন্তু এখন বের করছে, তার কারণ ম্যান্ডি এই খেলাটা শুরু করেছে।
বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম, কিন্তু তুমি তো বুঝতে পারবে না, তোমার মাথা ততটা বুদ্ধি নেই, তুমি যতটা বুঝবে। তুমি তো এখন আপাতত বুদ্ধি নেই বললাটা ভুল, বুদ্ধি কোথায় আছে, মাঝে মাঝে বিলুপ্ত হয়ে যায়। এখন আপাতত আচ্ছন্ন রয়েছে ম্যান্ডির ভালোবাসায়, ভালোবাসার পেছনে ওই বুদ্ধিটা আচ্ছন্ন রয়েছে। এখন তুমি কি, আরে ম্যান্ডির যা হয় হোক, যা হয় ম্যান্ডির হোক, আমি ম্যান্ডির কি আমি হচ্ছে ম্যান্ডির সাথে থাকবো, ম্যান্ডির সাথে ছাড়বো না, এটা হচ্ছে তোমার বক্তব্য। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।